রোজ কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না জানা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জনগণ রোজ কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার খুলনায় তারুণ্যের সমাবেশে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যমুনা ঘেরা হবে, যাতেই চলল দীর্ঘাট্টজা। আমরা চাই না নির্বাচনের জন্য আবারও রাজপথে আন্দোলন। জনগণ চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। রোজ কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না জনগণ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বর্তমান সরকার হচ্ছে এনসিপি সরকার। বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা রয়েছেন, তারা দুইজনেই এনসিপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। বিদেশি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়াই দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে কি চুক্তি করেছেন তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেন তিনি। এদিকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত, রাখাইন মানবিক করিডোর দেওয়ার কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। তবে এই বিষয়ে কোনোভাবেই মানতে নারাজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। প্রয়োজনে রাজপথে লড়াই করার ঘোষণাও দিয়েছেন তিনি। একই ইস্যুতে চট্টগ্রাম বন্দর লিজ এবং মানবিক করিডোর সহ সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দেশের বামপন্থী জোট ও দলগুলো। এই আন্দোলনে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশা ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।